আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর রহমান রকি। আজকে আমরা যে বিষয়টি দেখব, খুব সুন্দর একটি বিষয় আজকে জানতে চলেছি। সেটি হচ্ছে ক্যানভা দিয়ে টেমপ্লেট বানিয়ে সেটি কিভাবে শপিফাই ওয়েবসাইটে অ্যাড করা যায়। আজকে আমরা ক্যানভা দিয়ে একটি টেমপ্লেট বানিয়ে এরকম একটি টেমপ্লেট বানিয়ে তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। সেটি কিভাবে অ্যাড করা যায়, এই পুরো বিষয়টা আজকে আমি আপনাকে দেখাবো। আপনি খুব মনোযোগ দিয়ে, যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই একটু সময় দিয়ে কাজটি পুরোটা দেখবেন। আমরা সচরাচর ওয়েবসাইটের ক্ষেত্রে কাস্টমাইজ করে থাকি এখান থেকে আমরা সুন্দর করে কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট তৈরি করি। তো আমাদের অনেকের হয়তোবা জানা নেই যে ক্যানভা থেকেও ওয়েবসাইট টেমপ্লেট বানিয়ে সেটাকে ওয়েবসাইটে অ্যাড করা যায়। হয়তোবা অনেকেই জানি, কিন্তু করতে পারি না, কিভাবে অ্যাড করতে হয় সেটা জানি না। আজকে আমি আপনাকে এই পুরো বিষয়টা দেখাবো কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা যদি সর্বপ্রথম একটা ক্যানভাতে ঢুকি, ক্যানভাতে ঢোকার পরে ওইখানে যদি আমরা লিখি ওয়েবসাইট টেমপ্লেট, তাহলে আমাদেরকে অনেকগুলো টেমপ্লেট সে দিবে। সো আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা, যেহেতু আমি এটা ফ্রি ইউজ করতেছি, সো আমি এখান থেকে একটি সুন্দর একটি আমার পছন্দ মতো আমি একটি টেমপ্লেট নিয়ে নিব আপনাদেরকে দেখানোর জন্যে কিভাবে অ্যাড করতে হয়। ধরুন এই হচ্ছে একটা টেমপ্লেট, এটা একদম ছোট টেমপ্লেট। আমি একটু বড় টেমপ্লেট দিয়ে দেখি। এখানে 7 পেজের টেমপ্লেট আছে। সো আমি হচ্ছে একটু লং, ধরুন এটা একটা টেমপ্লেট। হ্যাঁ, আমি এখানে কাস্টমাইজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার টেমপ্লেটটা এরকম, ঠিক আছে। সো আমি হচ্ছে এই টেমপ্লেটটাকে চাই, এই যে এখানে যে টেমপ্লেটটা আছে আমি এটাকে কাস্টমাইজ করে আমি চাই এটা আমার ওয়েবসাইটের ফ্রন্ট পেজে থাকুক। তো এটা আমি কিভাবে অ্যাড করব? এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। অবশ্যই মনে রাখবেন, আপনি এখানে যা কাস্টমাইজ করবেন আর এই কাস্টমাইজের উপর ডিপেন্ড করে আপনার এই ফ্রন্ট পেজটা হবে। তো আমরা সচরাচর এখানে এসে টেমপ্লেট চেঞ্জ করে থাকি, তাই না? আমাদের এখানে হেডার এসে চেঞ্জ করি, বা টেমপ্লেট যদি এখানে থাকে তাহলে আমরা এখানে টেমপ্লেট চেঞ্জ করি, বা এখানে টেমপ্লেট অ্যাড করি। এরকমই তো ওয়েবসাইটের ক্ষেত্রে তো আমরা এখানেই করি সব কিছু, তাই না? তো আমরা হচ্ছে আজকে বাই ডিফল্ট করব। সেটা কিভাবে? আমাদের ওই যে ক্যানভা থেকে আমি একটা টেমপ্লেট সাজাবো, সুন্দর করে একটা টেমপ্লেট নিব। ওইখান থেকে টেমপ্লেটটা সুন্দর করে একটা ডিজাইন করব। আমি আর ওই ডিজাইনের দিকে গেলাম না, এত সময় আপনাদের নষ্ট করব না। আপনারা সুন্দর করে একটা টেমপ্লেট তৈরি করবেন ক্যানভা দিয়ে। এখান থেকে আপনি যেখানে খুশি যেটা খুশি লেখা চেঞ্জ করতে পারতেছেন, ইমেজ চেঞ্জ করতে পারতেছেন। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে দেন হচ্ছে আপনি ওয়েবসাইটে বসাবেন কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আজকে আমার যেটা করতে হবে, আমি ধরেন এই টেমপ্লেটটা আমি সাজিয়ে ফেলেছি, এটা আমার টেমপ্লেট, আমি এটাকে আমার ওয়েবসাইটে বসাবো। সো সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমার চলে যেতে হবে অ্যাপসে। শপিফাইয়ে ঢোকার পরে এখানে একটা অ্যাপস আছে, অ্যাপসে আমার চলে যেতে হবে। এখান থেকে আমার ডাউনলোড করতে হবে। আমি যদি অ্যাপসে চলে যাই, এই যে শপিফাই অ্যাপ স্টোর, এখানে চলে যাই, তাহলে সর্বপ্রথম আমার যেটা করতে হবে সেখান থেকে আমার ক্যানভা কানেক্ট নামে একটা প্লাগিং আছে, এটাকে আমার ইনস্টল করে নিতে হবে। তো আমি হচ্ছে এটাকে সার্চ করলাম, তারপর হচ্ছে এই যে দেখুন ক্যানভা কানেক্ট আমি ইনস্টল করলাম। ইনস্টল ইনস্টল দিলাম। দেওয়ার পরে দেখুন সেটি আমার ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল হওয়ার পরে সে কিভাবে কাজ করে, কিভাবে কি করতে হয় না করতে হয়, আপনি এখানে ডিরেকশন ফুল পেয়ে যাবেন। যদি কোনো প্রবলেম হয়, আদারওয়াইজ তো আমি আছি। যদিও আমার এটা কানেক্ট করা ছিল আগের, যে কারণে আমি ইনস্টল করার সাথে সাথে সেটি অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। সো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটাকে ডিসকানেক্ট করে দিলাম। তো এখন হচ্ছে আমি চাই যে আমার এই ক্যানভাটা আমি আমার ক্যানভা অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিতে, তাই না? সো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এখানে দেখুন লেখা আছে অথরাইজ ইওর ক্যানভা অ্যাকাউন্ট।
আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমার 3টা ক্যানভা অ্যাকাউন্ট দেখাচ্ছে। আমি হচ্ছে আমারটাই ক্লিক করে আমি অ্যালাউ করে দিলাম। আমি আমার ক্যানভাটা আমার যে অ্যাকাউন্ট আছে সেইখানে এটার সাথে আমি অ্যাড করে দিলাম। তা আমরা তো প্লাগিংই নামাইছি এটা যে ক্যানভা কানেক্টিং, মানে আমার কানেক্ট করব আমি আমার ক্যানভার সাথে, তাই না? সো এটা একটু লোড নিচ্ছে। আচ্ছা, আমি যদি এটাকে আবার রিফ্রেশ দিই, সে এখনও লোড নিচ্ছে। এই যে দেখুন, সে কানেক্ট হয়ে গেছে। ওকে, তো এইখানে আমরা যে কপি অথরাইজ কোড দেখতে পাচ্ছি, শপিফাই অ্যাকাউন্ট কপি অথরাইজ কোড, এটা কিভাবে অ্যাড করতে হয় এখানে ডিরেকশন দেওয়া আছে। হ্যাঁ, এই ইয়াতে দেওয়া আছে, ভিডিওতে দেওয়া আছে, কিংবা যদি কোনো প্রবলেম হয় ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটা কোনো প্রবলেম হবে না আপনাদের, আশা করছি। এখানে যদি আপনি কপি অথরিটি ক্লিক করেন তাহলে আপনার ক্যানভাতে আপনি যখন যাবেন তখন অটোমেটিকলি যখন কোড চাবে তখন আপনি এই কোডটা নিয়ে পেস্ট করে দিবেন। তবে এটা চাবে না যদি আপনি ক্যানভা শপিফাই অ্যাড এভাবে করে নেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের অনলাইন স্টোরে। ওইখানে গিয়ে থিমে গেলাম, থিমে গিয়ে আমি চলে যাব কাস্টমাইজে। এখানে যাওয়ার পরে এখন আমার এই ওয়েবসাইটটি যেভাবে রয়েছে এটি হচ্ছে এই, তাই না? সো আমি হচ্ছে আমার এই ক্যানভাটাকে আমি মানে আমার এই টেমপ্লেটটা নিয়ে যাব আমার এই ওয়েবসাইটে। সো সেটি কীভাবে নেব? আমরা সচরাচর ক্যানভাতে যদি কাজ করি যারা, তারা জানি যে এখানে শেয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিছু অপশান আছে, ডাউনলোড আছে, ওয়েবসাইট আছে। আমরা যদি ওয়েবসাইট এখান থেকে করতে চাই, ওয়েবসাইটের লিঙ্ক করতে চাই তাহলে এটাও করতে পারি। পাবলিশড ভিউ আছে। পাবলিশড ভিউটা কি, এটা আমরা যারা ক্যানভাতে কাজ করি তারা আমরা মোটামুটি জানি। আমরা এখান থেকে নর্মালি এটাকে কাজ করে আমরা একটা পাবলিশ করতে পারবো, করে আমরা এটাকে ওয়েবসাইট হিসেবে ছোট একটা ব্লগ হিসেবে আমরা যে কাউকে দেখাইতে পারবো। যারা আমরা মার্কেটিংয়ের কাজ করি তারা সচরাচর এইভাবে করে থাকি। সো আমি আর ওইদিকে না গেলাম, আমি হচ্ছে এটাকে এখানে শেয়ারে ক্লিক করলাম, করার পরে এখানে সি অলে ক্লিক করলাম। এখানে দেখুন সি অলে ক্লিক করার পরে এখানে এনভায়রনমেন্ট আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সে আমার কাছে পারমিশন চাইবে, এনেবল এনভায়রনমেন্ট। আমি এনেবল করার পরে এখানে দেখেন HTML কোড আর হচ্ছে স্মার্ট এমভার লিঙ্ক আছে, তাই না? তো আমরা হচ্ছে যেটা করব, এইখানে দেখুন কপি লেখা আছে, আমি এই HTML এমভার কোডটি কপি করে নিলাম। কপি করার পরে আমরা চলে যাব ওয়েবসাইটে। তো আমাদের যেহেতু অলরেডি এখানে একটা টেমপ্লেট আছে, আমি চাই যে আমার এই টেমপ্লেটটা আমি অফ করে দিতে। আমি এই টেমপ্লেট অফ করে দিলাম, আমার এই ইমেল সাইন আপ অফ করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে ফুটার, মানে সবার লাস্টে যেটা আছে ওইটাকে অফ করে দিলাম, শুধু হেডারটা রাখলাম। ওকে, সো আমি হচ্ছে টেমপ্লেটে এখানে অ্যাড সিলেকশানে ক্লিক করার পর এখানে অ্যাড সিলেকশন লেখা আছে, এখানে কোনো কিছু অ্যাড করতে হলে অ্যাড সিলেকশানে ক্লিক করতে হয়, তাই না? সো এখানে অ্যাড সিলেকশানে ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশান দেখতে পাবো, সেটি হচ্ছে কাস্টম লিকুইড। তো আমরা যদি কাস্টম লিকুইডে ক্লিক করি তাহলে আমাদের এখানে এরকম একটি কাস্টম লিকুইড ওপেন হবে। এই যে দেখুন কাস্টম লিকুইডে একটি কোড দিতে বলতেছে। এটি কোন কোডটি? আমরা যে কপি করে আনলাম এখান থেকে গিয়ে, এই যে এনভায়রনমেন্টে যে কপি করে আনলাম, এই যে কপি করার যে কোডটি আছে এটি আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে দেখুন কি সুন্দর করে আমার এই টেমপ্লেটটা এখানে চলে আসছে। এখন আমরা এখানে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমি হচ্ছে এখানে রিফ্রেশ দিব। এই যে দেখুন রিফ্রেশ দেওয়ার পরে সেইখানে এভাবে শো করতেছে। এখন আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা যদি ক্যানভা কোনো টেমপ্লেট নিয়ে থাকি তাহলে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো না, এখান থেকে কাস্টমাইজ হবে না। এটা যেহেতু এটা বাই ডিফল্ট একটি টেমপ্লেট, আপনি অন্য একটি জায়গা থেকে সাজিয়ে আপনি শুধু ওই টেমপ্লেটটাকে আপনার এখানে একটা থিম হিসেবে এনে দাঁড়া করাইতেছেন, তাই না? সো
এই ক্ষেত্রে আমরা সচরাচর যারা ওয়েবসাইটে কাজ করি তারা হচ্ছে এইখানে আমরা কাস্টমাইজ করি। সো অন্য কোনো টেমপ্লেট যখন আমরা আনবো অন্য কোনো ওয়েবসাইটের কিংবা অন্য কোনো এরকম ডিজাইনিং কোনো ক্যানভা বা অন্য কোনো কিছু থেকে যদি আমরা টেমপ্লেট তৈরি করে আনি, সেক্ষেত্রে আমাদের ওইখানেই আমাদের এডিট করতে হবে। এখন ভাই আমরা এখানে এডিট করার পরে কি এখানে কাজ করবে? হ্যাঁ, অবভিয়াসলি। এখানে দেখুন শেয়ারে গেলে এখানে লাইভ দেখাচ্ছে, মানে এটাই হচ্ছে আপনার লাইভ হয়ে গেছে। মানে আপনার এই ক্যানভাটি আপনি এখানে যা করবেন তা এখানে প্রভাব পড়বে। এখন এই ক্যানভাটি কিন্তু এখানে কাজ করতেছে না। দেখুন এখানে যদি আমি এই যে ক্লিক করি তাহলে কোথাও কাজ করতেছে না, শুধুমাত্র যে কপি পেস্ট হচ্ছে। হ্যাঁ, কপি করা যায়, মানে লেখাগুলো কপি করা যায়, কিন্তু কোনো ধরনের যদি ওই লিঙ্কের যে অপশানগুলো আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এগুলো কাজ করে না। এই যে দেখুন এগুলো কাজ করে না। সো এইগুলোর জন্য কি করা? ওই যে আমি বললাম আপনি যা করবেন সব আপনার ওই বাই ডিফল্ট যে অ্যাকাউন্ট থেকে আপনি টেমপ্লেটটি এনেছেন ওইখানে আপনার কাজ করতে হবে। এখন ধরুন আমি এটাকে কাজ করাতে চাই, ওয়ার্ক উইথ মি, এই লেখাটাকে আমি কাজ করাতে চাই। তো এইখানে যদি আমরা এখানে আসি, এই যে দেখুন আমি ক্লিক করতেছি, এখানে কাজ করে না। এই যে দেখছেন এখানে কাজ করতেছে না। সো আমি হচ্ছে আমার এই ওয়েবসাইটের লিঙ্কটিকে কপি করলাম, কপি করার পরে দেন আমি এখানে চলে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখুন এটা লিঙ্কটা বসে গেছে। এখন আমি যদি আমার ওয়েবসাইটটা রিফ্রেশ দিই তাহলেও সে কাজ করতেছে না। সো সেক্ষেত্রে কি করা? ওই যে আমাদের আবার কি করতে হবে, এখানে গিয়ে লাইভে গিয়ে আমাদের আবার কপি করতে হবে, কপি করে আবার এখানে এসে আবার এখানে বসায় দিতে হবে। এখন আর সেভ দিতে হবে না, কারণ লিঙ্ক কিন্তু আগেরটাই, যে কারণে আপনার আর নতুন করে সেভের অপশানটা আসবে না। সো আমরা এখানে যদি আবার রিফ্রেশ দিই তাহলে দেখুন এই যে এখানে কাজ করা শুরু করে দিয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এভাবে কাজ করতেছে। সো এখানে আমি আমার ওয়েবসাইটের যে টেমপ্লেটটা আমি এনেছি, আমি যেখানে যেভাবে কাজ করতে চাই, যেখানে যেরকম লিঙ্ক বসাতে চাই, সবটা এখানে আমার করতে হবে, করে কপি করে তারপর হচ্ছে এখানে লিকুইডে গিয়ে আপনার বসায় দিলেই এটা কাজ করবে। এখন আপনি চান যে আপনার ব্লগের ভিতরে এরকম একটা অপশান থাকুক, হ্যাঁ আপনি এটাও করতে পারবেন। এটা যে শুধু ফ্রন্ট পেজের জন্য ব্যাপারটা এরকম না, আপনি যে কোনো পেজে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন কিভাবে শপিফায়ে অ্যাড করতে হয় ক্যানভা থেকে টেমপ্লেট এনে, কিংবা অন্য কোনো ওয়েবসাইট থেকে টেমপ্লেট এনে কিভাবে বসাতে হয়। যদি কোনো ধরনের প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।